নোয়াখালী নির্বাচনী প্রচারণার খবর জানবো সহকর্মী মোহাম্মদ সোহেলের কাছ থেকে। আমি এই মুহূর্তে কথা বলবো যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ মার্কা নিয়ে লড়ছেন জনাব ফজলুল আজিম, তার সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র রয়েছে জনাব ফারহান আজিম। আমরা তাদের কাছে জানতে চাইবো যে হাতিয়ার উন্নয়নে তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি এবং তারা নির্বাচনী প্রচারণায় তাদের কেমন মাত্রা যোগ করছেন এবং ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন। আমি কথা বলবো এখন জনাব ফজলুল আজিম সাহেবের জ্যেষ্ঠ পুত্র জনাব ফারহান আজিমের সঙ্গে। না, ধন্যবাদ। আসলে প্রথমত আমাদের মার্কা আমার বাবা মোহাম্মদ ফজলুল আজিম, উনি অবশ্য অতীতে তিনবার সংসদ সদস্য হয়েছেন। তো এবার আমাদের প্রতীক হচ্ছে হরিণ মার্কায় আমরা নির্বাচন করছি। তো প্রথমেই সকলের কাছে হাতিয়ার ভোটারদের কাছে রিকোয়েস্ট করব ওনাদের অনারেবল ভোটের জন্য আমাদের হরিণ মার্কায়। আর আসলে বাবা হচ্ছে যে অতীতে দুইবার বিএনপি থেকে ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, একবার অবশ্য ইন্ডিপেন্ডেন্টলি এই হরিণ মার্কাতেই উনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, যেবার উনি একমাত্র ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আমাদের পার্লামেন্টে। তারপর অবশ্য 2018-তে উনি আবারও বিএনপির প্রতীক থেকে উনি কম্পিট করেছিলেন, তবে 2018 ভোটটা তো একটু অন্যরকম ছিল। তো আমরা এমনিতে আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই নদী পার হয়ে আমরা হাতিয়াতে চলে যাচ্ছি বা হাতিয়া দ্বীপে চলে যাচ্ছি। তো আমরা অনেক এক্সাইটেড এবং আজকে আমরা মোটামুটি আমাদের সময় একদমই নাই, ডেইলি স্কেজুল একটা আমরা স্ট্রাকচার করে ফেলবো। আর এমনি হাতিয়া নিয়ে আমাদের চিন্তাভাবনা, আব্বার চিন্তাভাবনা সবসময় অনেক হরাইজন, অনেক লার্জ, অনেক হচ্ছে ডিটেল চিন্তাভাবনা। এমনি হচ্ছে যে আমাদের আমরা বেসিক্যালি যেটা হচ্ছে যে বিএনপি যে কোনো কারণে হচ্ছে যে বিএনপি থেকে আমরা প্রতীক আমাদের না হলেও বিএনপিতে অন্য ক্যান্ডিডেট থাকলেও সব ক্যান্ডিডেটের উপরে সাথে রেসপেক্ট রেখেই আমরা বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে আমাদের সবচেয়ে স্ট্রং পপুলারিটি এখানে, সবচেয়ে আমাদের হচ্ছে যে যদি বেঙ্গলিতে বলতে হয় যে আমাদের ফিল্ড সবচেয়ে স্ট্রং আর কি ওখানে। ধন্যবাদ। এই হার বাসী নিয়ে যে প্রতি এটিকে আগামীর যে নির্বাচিত যিনি হবেন তার কাছে প্রত্যাশা যেন হাতিয়ার যে যোগাযোগ ব্যবস্থা এবং যে নৌপথ পারাবার সহ সার্বিক উন্নয়ন প্রার্থীরা তাদের জন্য কাজ করবেন এমনটাই প্রত্যাশা করছেন। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ মোহাম্মদ সোহেল, নাগরিক, নোয়াখালী।